আপনাদের সাথে আমার একটা ভালো লাগা শেয়ার করছি এই স্টক রিলেটেড। আজ থেকে 4-5 বছর আগে যখন আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতাম, গ্রো অ্যাপ থেকে করতাম। সেখানে গ্রো অ্যাপ থেকে শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে একটা কোম্পানি ভালো খারাপ তার রেজাল্ট ইত্যাদি দেখে ইনভেস্ট করতাম। ইনভেস্ট করার পর দেখতাম যে কোনো গ্রোতে দেখবেন একটা সেকশন রয়েছে টপ মুভার্স, অর্থাৎ কোনটা আজ যে কোম্পানি আজকে সব থেকে বেশি বেড়েছে। দেখায় না যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। অর্থাৎ এক একটা কোম্পানি দেখতাম স্মল ক্যাপ একদিনে 10% বেড়েছে, একদিনে 8% বেড়েছে, একদিনে 13% বেড়েছে। এবং আমার যে পোর্টফোলিওতে থাকে যে কোম্পানিগুলো সেগুলো দেখলাম নেগেটিভ রান করছে। তারপর থেকে ভাবলাম যে এই সমস্যাটা থেকে আমিও একদিন এমন কোম্পানি সিলেক্ট করব যেখানে একদিনে আমারও পোর্টফোলিওতে থাকা এরকম কোম্পানি বাড়বে। বিশ্বাস করুন, তারপর প্রচুর স্টাডি, প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস শিখলাম, প্রচুর চার্ট পড়া শিখলাম, অনেক জায়গা থেকে অনেক বই পড়ে অনেক কোর্স করে শিখলাম। শেখার পর আমার যে ওয়াচ লিস্ট বানানো, সেই ওয়াচ লিস্ট থেকে আমার পোর্টফোলিওতে থাকা কোম্পানিগুলো এক এক দিনে 8%, 10% মুভ দিচ্ছে। আমার খুব আনন্দ হওয়া শুরু হলো। শুধু তাই নয়, যেদিন থেকে সেই আনন্দটা আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম, মানে যারা আমার ক্লাস নেয় তারাও যখন নিচ্ছে, তাদেরও যখন এক একটা কোম্পানি ডেলি 8%, 10%, 7% তারা পাচ্ছে, সেইটা যখন আমি দেখছি বা আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, সেইটা আমার কাছ থেকে সবথেকে বড় পাওয়া। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন আজকে যে ভিডিও বানাচ্ছি, দেখুন আমাদের ওয়াচ লিস্ট এইগুলো। আমরা 110টার আশপাশ ওয়াচ লিস্ট বানাই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, বাইং পজিশনালে কিনি টেকনিক্যাল চার্ট দেখে। এই দেখুন টপ দুটো যে মুভার্স, টপ 2 গত দুদিন ধরে এই পজিশনে রয়েছে আমাদের ওয়াচ লিস্টে। একটা হচ্ছে জেন্ডার টেকনোলজি, একটা হচ্ছে ক্লার্ক। কোনো বাইসেল রিকমেন্ড নয়, জাস্ট আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি, কেউ কিনবেন না এইগুলো দেখে। দেখুন একদিনে 10% আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জেন্ডার টেকনোলজি গত দুদিনে কত পার্সেন্ট বেড়েছে, দুদিনই 10% করে দেখুন 20% বেড়েছে দুদিনে। ঠিক আছে, গত দুদিনে বেড়েছে। ক্লার্ক দেখুন, ক্লার্ক এটাও আমাদের যারা ক্লাস করেন দেখুন, এটাও দুদিনে 12% বেড়েছে। আমি এটা বলতে যাচ্ছি যে শুধুমাত্র ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করলে কিন্তু লস হবে। যদি ফান্ডামেন্টালের পাশাপাশি যদি টেকনিক্যাল দেখেন, তার সাথে কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারবেন। কারণ আমি এই ভুক্তভোগী, বিশ্বাস করুন। আমি শুধু ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করতাম, প্রফিট করতে পারতাম না। কিন্তু টেকনিক্যাল প্রপার বাইং পজিশন, প্রপার স্ট্র্যাটেজিক্যালি যেদিনকে ইনভেস্ট করা শুরু করলাম, আমাদেরও লিস্টে এরকম কোম্পানি যে এই ধরুন SBCL একদিন এটা 4% বেড়েছে। এটা আমার নেওয়া, আমার যারা ক্লাস করে তাদের নেওয়া। কী স্ট্র্যাটেজি, এগুলো সময় লাগে শিখতে, এমনি হয় না। আমি যা শিখি বা শেখাই, ডিপ শেখাই। তো আপনাদেরকে প্রত্যেককে একটা কথা অনুরোধ করবো, যারা শুধুমাত্র ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করেন, কোম্পানি গ্রোথ ঠিক আছে, একটু চেষ্টা করবেন একটু করে চার্ট পড়া শিখতে। আমার একটা ইউটিউবে 7 ঘন্টার ফ্রি ভিডিও আছে। সেই 7 ঘন্টার ফ্রি ভিডিও, সেই 4টা ভিডিও পুরো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর। ক্যান্ডেলস্টিক কী করে গঠিত হয়, ক্যান্ডেলস্টিক কীভাবে গঠন হয়, কী করে সাপোর্ট বানাতে হয়, কী করে চার্ট পড়তে হয়, ক্যান্ডেলের ভেতরে কখন বডি, কোনটা ভিক ইত্যাদি তৈরি হয়, সেইগুলো সব আমি সহজ বাংলাতে শিখিয়েছি। চাইলে আপনারা দেখতে পারেন। এবং আপনার কি মনে হয় স্টক থেকে প্রফিট করার জন্য কোনটা শেখা জরুরি, শুধু ফান্ডামেন্টাল না শুধু টেকনিক্যাল, না ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল উভয়ই? অবশ্যই কমেন্ট করবেন।